মুসলমান বন্ধুরা আমার, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় মুসা পয়গম্বর আমাদের জন্য কি উপকারটাই না করলেন, না হলে মাত্র 5 ওয়াক্ত নামাজ সকালে ফজর পড়তে পড়তেই তো যোহরের সময়, যোহর শেষ হতে না হতে আসরের সময়, আসর শেষ হতে না হতে মাগরিব, মাগরিবের পরে ইশারের সময় হয়ে যায়। নামাজ যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে কিন্তু নামাজ পড়তে পড়তে সময় পার হয়ে যেত। কখন ব্যবসা, কখন চাকরি, কখন রাজনীতি, কখন ক্ষেত কামার, এত কিছু করার সময় তো মোটেও পাওয়া যেত না। সুতরাং বোঝা যায় মুসা পয়গম্বর আমাদের জন্য কি বড় উপকারটাই না করলেন। এটা হলো বাহ্যিক কথা। ওলামায়ে কেরাম বলে, আরে না না, বিষয়টা যা দেখতেছো তা না, অনেক সময় যা চোখে দেখা যায় না ওখানের মধ্যে কিছু বেশি থাকে। কি বলেন? মানুষের রুহু আসল কিন্তু দেখা যায় না, বডি নকল, বডি দেখা যায়। দেখা না গেলেও রুহু না থাকলে তো বডির দাম নাই। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে মুসা পয়গম্বরের দরখাস্তটা খুব ফলপ্রসূ, কিন্তু আভ্যন্তরীণ কিছু কথা আছে যেগুলোর দিকে তাকালে দেখা যায় মুসা পয়গম্বরের এই দরখাস্তের দ্বারা আমাদের নবীর চাইতে তার জ্ঞান গরিমা বেশি, এটা প্রমাণিত হয় না। আমাদের নবীর চাইতে তার মর্যাদা বেশি, বিচক্ষণতা বেশি, এটা প্রমাণ করা যায় না। এখানের মধ্যে কিছু হিকমত আছে, উলামায়ে কেরাম ব্যক্ত করেছেন তাফসীরের কিতাবের মধ্যে। আপনাদেরকে একটু শোনাইতে চাই, বলবো কি? এক নম্বরের ব্যাখ্যা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ নামাজের হাদিয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুনিবের হালতে, আমার আপনার নবী ছিলেন তখন গোলামীর হালতে। গোলামীর ভালো পরিচয় হলো মুনিব যা অর্ডার করবে বিনা বাক্যে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। এই জন্য নবীজি ওই মুহূর্তে আবদিয়াতের হালতে থাকার কারণে কোনো প্রশ্ন উপস্থাপন করেন নাই। বিনা প্রশ্নে নবীজি সেখান থেকে নামাজ দিয়ে ফিরে আসতেছিলেন। এক নম্বরের ব্যাখ্যা। দুই নম্বরের ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হাদিয়া দিলেন নামাজ। হাদিয়া তো হাদিয়াই, হাদিয়া তো ফেরত দিলে ভালো দেখা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডেকে নিয়ে 5 লক্ষ টাকা হাদিয়া দিল, উদাহরণস্বরূপ, আপনি কি বলবেন এত টাকা দিয়ে আমি কি করব, দরকার নাই, অর্ধেক রাখে আমারে অর্ধেক দেন? এটা বলবে কেউ? এটা কোনো পাগলেও বলবে না। কারণ হাদিয়া তো হাদিয়া, এটা একটা মহামূল্যবান জিনিস। নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন হাদিয়া, ওই মুহূর্তকে ফেরত দেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুই নম্বরের ব্যাখ্যা। তিন নম্বরের ব্যাখ্যা হলো, নামাজ কম বা বেশি এটা বোঝার জন্য একটু সময় দরকার ছিল, কথা ঠিক কিনা? কতটুকু পরিমাণ উম্মত পারবে ওই পরিমাণ গবেষণা করে, রিসার্চ করে বাকিটুকু রেখে বাকি অংশটুকু ফেরত দরখাস্ত নবীজি পরে করবেন, এটা চিন্তা করছিলেন। এইটা হলো 3 নম্বরের ব্যাখ্যা। 4 নম্বরের ব্যাখ্যা হলো, মুসা পয়গম্বর যে নিজের থেকে বললেন, এর কারণে তার মর্যাদা বেশি প্রমাণিত হয় না। কেন প্রমাণিত হয় না? আমরা কোন কোন সময় দেখি হাসপাতালের কিছু কম্পাউন্ডার আছে, কাজ করতে করতে কিছু দক্ষতা অর্জন করে ফেলে। কোন কোন সময় নতুন পড়াশোনা করে আসা ডাক্তার, তার থেকে কম্পাউন্ডারের অভিজ্ঞতা কোন কোন ক্ষেত্রে বেশিই থাকে, থাকে না? তাই বলে কি একজন এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তারের সমান এই কম্পাউন্ডারের মর্যাদা কখনো হতে পারে? বেতন কখনো সমান হতে পারে? বলে না। মুসা পয়গম্বর যে কথাটা বলছেন এটা হলো তার একটা অভিজ্ঞতার কথা, এর কারণে আমাদের নবীর চাইতে তার মর্যাদা বেশি, এটা কখনোই প্রমাণিত হয় না, কথা ঠিক কিনা? 5 নম্বরের ব্যাখ্যা হলো, মুসা পয়গম্বরের কোনো মাতাব্বরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুসা পয়গম্বরকে রাস্তার মধ্যে দাঁড় করায় রাখছে। কেন? নবীজিকে আল্লাহ পাক মেহমান বানাইয়া আল্লাহ পাকের খাস মেহমানখানায় দাওয়াত করছেন, অতিথি হিসেবে নিয়ে গেছেন। বন্ধুকে পাইছেন কাছে, বন্ধুকে কাছে পাইলে সহজেই বন্ধুকে ছাড়তে মনে চায় না। কি বলেন, কথা ঠিক কিনা? মানুষ দুধ ভাত ছাড়তে রাজি হয়, বন্ধুকে ছাড়তে রাজি হয় না। আল্লাহ তো তার বন্ধুকে কাছে পাইছেন, আল্লাহ চায় আরো কিছু সময় নবীজি থাকুক। কিন্তু নবীজি উম্মত রেখে গেছে, উম্মতের মায়ায় নবীজি তাড়াহুড়া করেন, আল্লাহ তাড়াতাড়ি আমারে যেতে দেন, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, সময় পার হয়ে গেছে 27 বছর, আর কত থাকবো? মুসা পয়গম্বর মাত্র 40 দিন কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন, ইতিমধ্যেই উম্মত ভুল পথে পরিচালিত হতে শুরু করলো। আল্লাহ, আমি উম্মতটাই খাড়ছি, অনেক দিন হয়ে গেল, আমার তাড়াতাড়ি বিদায় দেন। কথা বুঝতেছেন? মুসলমান বন্ধুরা আমার, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশের মধ্যে মেরাজ। আপনি আবার বললেন 27 বছর পার হয়ে গেল, বিষয়টা বুঝলাম না, কেন রাতের কিছু অংশ আবার ওইদিকে কেন 27 বছর? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করে বলে,
ওইদিকে 27 বছরও ঠিক আছে, দুনিয়ার হিসাব অনুযায়ী রাতের কিছু সময় এটাও ঠিক আছে, কতটুকু কিছু সময় নবীজি মেরাজ থেকে ফিরে এসে দেখে যে জায়গায় বসে ওযু করেছিলেন ওযুর পানিটা এখনো পর্যন্ত গড়ায় যাচ্ছে। সুবহানাল্লাহ। যেই ঘর থেকে নবী বের হয়ে গিয়েছিলেন ঘরের শিকলটা এখনো পর্যন্ত নাড়াচাড়া করতেছে। নবী যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন ফিরে এসে দেখে বিছানাটা এখনো পর্যন্ত গরমই আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময় তো না আমার অল্প একটু, আপনি 27 বছর বলেন কোন দিক থেকে? মুফাসসিররা বলে হ্যাঁ, বিষয়টা হলো নবীর সফর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চালক হিসাবে সূর্যকে বন্ধ করে দিয়েছে। সূর্য তুমি চলতে পারবা না, চন্দ্র তুমি চলতে পারবা না, রাত তুমি সরবে না, দিন তুমি নড়বে না, ঘড়ির কাঁটা ঘুরবে না, কারো চলার কোনো পারমিশন নাই। কেন পারমিশন নাই? আমার নবীর সফর যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত কারো চলার পারমিশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই মাননীয় প্রাইম মিনিস্টার কোন রাস্তায় যদি চলতে শুরু করে ডান পাশে গাড়িগুলো ব্রেক হয়ে পড়ে থাকে, বাম পাশে গাড়ি ব্রেক হয়ে পড়ে থাকে, কারো গাড়ির চলার কোনো পারমিশন থাকে না। গাড়ি চলবে শুধুমাত্র একটা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি। দুনিয়ার একজন সাধারণ মানুষের মর্যাদা যদি এত পরিমাণ হতে পারে, আমার আপনার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা সম, যারা শান, যার মর্যাদা, আমার সেই নবীর সফর শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপরে ফরমান জারি করে দিলেন, পৃথিবী আর ঘুরতে পারবে না, ঘুরের কাঁটা ঘুরতে পারবে না। আমার নবীর সফর যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত চা কারো চলার কোনো পারমিশন আমি দিব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এদিক থেকে সময় গেল কত, মাত্র কিছু সময়, আবার অন্য দিক থেকে সময় পার হয়েছে 27 বছর। নবীজি চায় তাড়াতাড়ি ফিরে আসতে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বিদায় দিলেন বটে, কিন্তু রাস্তার মধ্যে মুসা নবীকে দাঁড় করায় দিয়েছেন। মুসা দাঁড়ায় থাকো, আমার নবী যখন যাবে তোমার সামনে দিয়ে বলবো নামাজ বেশি হয়েছে, ঘুমায় নিয়ে আসেন। এই সুরতে নবী আমার কাছে আবার আসবে, আরো কিছু সময় আমি নবীকে আমার কাছে ধরে রাখবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসা পয়গম্বর বারবার বলে নামাজ বেশি হয়েছে, কমায় নিয়ে আসেন। এটা মুসা পয়গম্বরের কোনো মাতাব্বরি নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাঁড় করায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। পরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলেন মুসা পয়গম্বর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার জন্য বারবার দরখাস্ত করেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তোমারে একটু দেখতে চাই, আল্লাহ তোমারে দেখে আমার তৃষ্ণা নিবারণ করতে চাই। আল্লাহ ডেকে বলেন ক্বালা লান তারানি, আমারে দেখতে পারবা না, আমারে দেখার মতো চোখ দুনিয়াতে কোনো মানুষকে আমি দান করি নাই। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, একান্ত দেখতে যদি বেশি আগ্রহ করে থাকো দূর পাহাড়ে চলে যাও। মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেলেন, তো কথা ঠিক আছে। সেখানে যাওয়ার পরে আল্লাহর নূরের একটু ফোকাস পাহাড়ের উপরে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফাখাররা মুসা সাইগা, মুসা পয়গম্বরের হুঁশ নাই, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা পয়গম্বর আল্লাহকে দেখার ইচ্ছা করেছিলেন, কিন্তু দেখার স্বাদ তার পূরণ হয় নাই। স্বাদ কি পূরণ হইছে? তৃষ্ণা তো রয়েই গেছে। এবার আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাড়ির মেহমান হইয়া আল্লাহ পাকের কাছে বইসা কথা বলছেন, আতরের দোকানে বসলেও কিছু গ্রাম ছড়ায় না? ছড়ায় না গ্রাম? তো নবী তো আল্লাহর কাছে বসছে, আল্লাহর নূরের ফোকাস আল্লাহ পাকের হাবিবের উপরে যখন ফুটে উঠেছে, এই নূরের ফোকাস নিয়ে নবীজি যখন যাত্রা শুরু করেছে, মুসা পয়গম্বর দূর থেকে দেখে তো মাথা নষ্ট, হারি হায়, এই নূর দেখার জন্য আমি দূর পাহাড়ে গিয়েছিলাম, সাধ্য ছিল কিন্তু সাধ্য ছিল না, আমি আশা পূরণ করতে পারি নাই। আজকে হাবিবুল্লাহ আল্লাহর নূরের ফোকাস নিয়ে যায়, এই সুযোগ হাতছাড়া করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য মুসা পয়গম্বর দৌড়ায় আসে, নবীর সঙ্গে কথা বলার জন্য একটা সুযোগ খুঁজে, সুযোগ পেয়ে যায়। কি নিয়ে যায়? বলে নামাজ নিয়ে যায়। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। মুসা পয়গম্বর মনে মনে ভাবে একটা সুযোগ পাইছি, এবার কথাটা একটু লম্বা করা যায়। কথা লম্বা করব একদিক দিয়া, আরেক দিক দিয়া আল্লাহর নূরের ফোকাস দেখে অন্তরের জ্বালা মিটাবো। বলেন সুবহানাল্লাহ।
মুসা নবী বলে নামাজ কয় ওয়াক্ত? কয় 50। কয় পারতো না, কমায় নিয়ে আসেন। তার মানে নবীজি আরো একবার যদি নামাজ কমাইতে যায়, আবার ফিরে আসলে আরো একবার নূর দেখার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাহিরে বাহিরে বলে নামাজ বেশি হয়েছে, কমায় নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। আর ভিতরে ভিতরে আল্লাহর নূরের ফোকাস দিয়ে অন্তরের জ্বালা মিটায়। সুবহানাল্লাহ। পরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন উম্মতের জন্য নামাজ 50 ওয়াক্তই নিয়ে ফিরে আসবেন, উম্মতের কাছে নামাজ পৌঁছাবেন। উম্মত যখন নামাজ এত পড়তে পারবে না, আল্লাহ পাকের কাছে আল্লাহর হাবিব একটা দরখাস্ত করবেন, আল্লাহ আমার উম্মতের নামাজ দিয়েছো বেশি, এত নামাজ পড়তে গিয়ে হাল চাষ করার সময় তাদের নাই, ব্যবসা বাণিজ্য করার সময় তাদের নাই, রুটি রুজির সন্ধান করার সময় তাদের নাই, রাজনীতি করার সময় তাদের হাতে নাই। আল্লাহ আমার উম্মতের উপরে নামাজের দায়িত্ব দিয়েছো, আমি মেনে নিলাম, কিন্তু আমার উম্মতের উপর থেকে রিজিকের দায়িত্ব আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি চেয়েছিলেন উম্মতের কাজ থাকবে দুইটা। উম্মত নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে ক্লান্ত হবে, ক্ষুধা লাগবে, সালাম ফিরাবে ডান দিকে, সালাম ফিরানোর পরে দেখবে জান্নাতি খাবার হাজির আছে, পাক পবিত্র খাবার, 100% হালাল খাবার খাবে, আবার শরীরের মধ্যে শক্তি সৃষ্টি হবে, আবার নামাজে দাঁড়াবে, আবার খানা খাবে, আবার নামাজ পড়বে। উম্মতের কাজ থাকবে শুধুমাত্র দুইটা, খাবে আর নামাজ পড়বে। এই সিস্টেমটা হলে আমাদের নেকির পাল্লা কত বেড়ে যেত, আমাদের আমলের পাল্লা কত ভারী হয়ে যেত। দুনিয়ায় রিজিকের সন্ধান করতে গিয়ে কত মানুষ অপরাধের সাথে সম্পৃক্ত হয়। নবী চাইছিলেন উম্মতের দ্বারা গুনাহের কোনো কাজ করার কোনো সুযোগ রাখবো না। উম্মতের হায়াত কম, আয়ু কম, শুধু নামাজ পড়বি আর খানা খাবি, জান্নাতে খাওয়া। নবীজি চাইছিলেন এটা করতে, কিন্তু মুসা নবীর দরখাস্তের কারণে এই কাজটা করা যায় না। এই কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, পরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে চাইলেও দরখাস্ত করতে পারতেন, তখনও করলে করতে পারতেন, কিন্তু নিজের থেকে করেন নাই। এর পিছনে গুরুত্বপূর্ণ একটা হিকমত আছে, বলে সেটা আবার কোনটা? নবীজি চিন্তা করলেন নামাজ কমানোর দরখাস্ত যদি আমি আমার থেকে করি, নামাজও কমতে পারে, নামাজের সওয়াবও কমতে পারে। এই জন্য নবীজি দরখাস্ত পেশ করেছে মুসা নবীর পক্ষ থেকে। 45 ওয়াক্ত নামাজ যখন মাফ হয়ে গেল, এবার নবী আমার ডেকে বলে আল্লাহ শেষবারের মতো তোমার সঙ্গে আমার একটা আবদার ছিল, একটা দরখাস্ত ছিল। আল্লাহ ডেকে বলে বন্ধু 9 বার তো 5 নাম 45 ওয়াক্ত নামাজই কমায় দিলাম, আবার দরখাস্ত কিসের? আল্লাহ নামাজ কমানোর দরখাস্ত যেটা সেটা ঠিক আছে, তবে আমার দরখাস্ত হলো আল্লাহ নামাজ কমলে কমছে, কিন্তু আমার উম্মতের উপর থেকে সওয়াব কমানো যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে বন্ধু এটা কেমন কথা? 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় দিলাম এতক্ষণ পর্যন্ত, 9 বার আপনার দরখাস্ত হলো, এখন আবার নতুন করে সওয়াব না কমানোর দরখাস্ত কেন করেন? আল্লাহর হাবিব ডেকে বলে রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যত দরখাস্ত ছিল মুসা নবীর দরখাস্ত পেশ করে, যেটা আমার না, এই মুহূর্তে যেটা পেশ করলাম এটা হলো আমার দরখাস্ত। আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আয়ু কম, আমার উম্মত আবার শ্রেষ্ঠ, আমার উম্মত সেরা, আমার উম্মতের বেশি নেকির দরকার। এই জন্য রব্বুল আলামিন আমার দরখাস্ত হলো নামাজ কমলে কমছে ঠিক, কিন্তু আমার উম্মতের উপর থেকে নামাজের সওয়াব কিন্তু কমানো যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বন্ধু এত আয়োজন আপনার জন্য, যা কিছু আমি করেছি সব আপনার জন্য, আসমান জমিন আপনার জন্য, নবী আপনার জন্যই আমার সব সময় সকল আয়োজন। আপনার দরখাস্ত আমি খালি হাতে ফেরত দিব না, আপনি আপনার উম্মতকে জানায় দিবেন তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন 5, সওয়াব পাবেন কত? এত সুবর্ণ সুযোগও যে মানুষ কেন হাতছাড়া করে বুঝে আসে না। এত সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করা যায়? মুসলমান আজকে ঘুমের ঘরে আছে, অলসতার ঘরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়া আমরা কবরে যেতে কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখায় লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আপনাদেরকে আর একটু কষ্ট দেবে, আমি আলোচনা করে মজা পাচ্ছি না। এই যে আমার সামনে ফাঁকা কেন? একটু আসেন না মুরব্বীরা, এই যে একটু সামনের দিকে আসেন। এই যে বাবারা তোমরা এইদিকে সামনে চলে আসো, এই যে তোমরা যারা এখানে একটু এদিকে সরে আসো। জি ফাঁকা রাখেন না, ফাঁকা রাখলে মনোযোগ আসে না কথা বলতে। যে আসেন এই যে মুরব্বী বাবারা পিছনে যারা বসছেন একটু সামনের দিকে, এই যে বাবারা এই যে তোমরা এদিকে আসো। ওঠো, দাঁড়াও 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 দাঁড়াও, এই সামনে একদম সামনে আসো। বাহিরে তো জনের কি আসে না, এটা দেখতেছ
মাশাআল্লাহ, এই তো সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন পরের কথা। পরের কথা হচ্ছে নবীজি 9 বার পর্যন্ত গেছেন, আরেকবার যদি যাইতেন আর 2 ওয়াক্ত নামাজ যদি কমে যেত তাহলে কি হইতো? লাভ হইতো না বলেন? উপকার হইতো না? যদি ফজরের নামাজটা এখন না পড়া লাগতো, শীতের দিন কি কষ্ট, এশারের নামাজটা যদি না পড়া লাগতো তাহলে কি আরামটাই না হইতো। নবীজি গেলেন তো 9 বার, আরেকটা বার কেন গেলেন না? ওলামায়ে কেরাম বলেন নবীজি যে আরেকবার যায় নাই, এর মধ্যে হিকমত আছে 5টা। কয়টা? এক নম্বরের হিকমত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন প্রতিবার যাওয়ার কারণে 5 ওয়াক্ত করে নামাজ কেটে দেওয়া হয়। 9 বার গিয়েছি 5 × 45 ওয়াক্ত নামাজ তো কমে গেল। 10ম বারেও যদি নামাজ কমানোর দরখাস্ত নিয়ে যায়, আগের সিরিয়াল মোতাবেক যদি আরো 5 ওয়াক্ত নামাজ কেটে দেওয়া হয়, তাহলে আমার উম্মতের উপরে নামাজের ব্যবস্থাই তো থাকলো না। কথা ঠিক কিনা? এই জন্য নবীজি 9 বার পর্যন্ত গিয়েছে, 10ম বারে আর যায় নাই। পরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি লক্ষ্য করলেন অন্যান্য উম্মতের উপরে নামাজ ফরজ ছিল 1 থেকে 4 ওয়াক্ত পর্যন্ত। আমার উম্মত যেহেতু সেরা, আমার উম্মত যেহেতু শ্রেষ্ঠ, আমার উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠত্বের দাবি করলেই শুধু শ্রেষ্ঠ হওয়া যায় না, শ্রেষ্ঠত্বের দাবি করার পাশাপাশি তার কিছু কোয়ালিটিও থাকার দরকার আছে না? ক্লাসে যে ফার্স্ট হতে চায় কমাস কম তো 1 নাম্বার বেশি পাওয়া লাগবে। কি বল? নাম্বার কম পেলে কি ফার্স্ট হওয়া যায়? নাম্বার কম পেলে ফার্স্ট হওয়ার সুযোগ নাই। নবীজি চিন্তা করলেন অন্য উম্মতের উপরে নামাজ ফরজ 1 থেকে নিয়ে 4 ওয়াক্ত পর্যন্ত, আমার উম্মতের যদি 5 এর কমে চলে আসি তাহলে তো সমান সমান হয়ে যায়, অথবা কম হয়ে যায়। কম নাম্বার পেলে তো ফার্স্ট হওয়া যায় না। এই জন্য নবীজি 1 ওয়াক্ত নামাজ বাড়ায় রেখা আমাদের উম্মতের শ্রেষ্ঠত্বের মর্যাদাকে বহাল রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিল জিবরাইল ফেরেশতা। 9 বার পর্যন্ত জিবরাইল ফেরেশতার কাছে পারমিশন চেয়েছে, পারমিশন পেয়েছেন। 10ম বারে যাওয়ার পারমিশন চেয়েছেন, জিবরাইল ফেরেশতা বলে আর যাওয়ার দরকার নাই, গেলে কাজ হবে না। এই জন্য নবীজি 9 বার পর্যন্ত গিয়েছে, 10ম বারে আর যায় নাই। পরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্বনবী লক্ষ্য করলেন আমার উম্মতের সামনে কঠিন কঠিন ঘাটি 5টা। একটা হলো মৃত্যুর যন্ত্রণার ঘাটি, একটা হলো কবরের ঘাটি, মিজানের ঘাটি, পুলসিরাতের ঘাটি। উম্মতেরা তোমাদের সামনে কঠিন কঠিন মুসিবতের জায়গা হলো 5টা, কঠিন স্টেশন হলো 5টা। আমি নবী নামাজ রাইখা দিলাম তোমাদের জন্য 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবা, কঠিন কঠিন 5টা মুসিবতের হাত থেকে আল্লাহ তোমাদেরকে নাজাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি 9 বার পর্যন্ত গিয়েছে, 10ম বারে আর যায় নাই। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন সায়াতি জামানুন আলান নাস লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। নবীজি বলেন শীঘ্রই একটা জামানা আসবে, যেই জামানায় মানুষের মধ্যে ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের কাজ থাকবে না, কোরআনের কপি থাকবে কিন্তু কোরআনের পাঠক খুঁজলে পাওয়া যাবে না। মসজিদগুলো হবে পরিপাটি, টাইলস থাকবে, এসি থাকবে, গালিচা থাকবে, ফ্যান থাকবে, সব কিছু থাকবে কানায় কানায় পরিপূর্ণ, কিন্তু মসজিদগুলো মুসল্লি দ্বারা ভরপুর হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা নামাজ সম্পর্কে আজকে যে তথ্য পেলাম, এই নামাজ হলো মেরাজের হাদিয়া। সুতরাং মুসলমান হিসেবে যদি বেঁচে থাকতে চাই, নামাজের কিন্তু কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? নবীজি বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যে উম্মত নামাজ পড়ে না তার দ্বীন নাই, ধর্ম নাই, ঈমান নাই, লোকটা এখনো মুসলমান হতে পারে নাই। নবীজি আরো বললেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত, একজন ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য হলো কেবলমাত্র নামাজ। যার নামাজ আছে ঈমান আছে, ঈমানের দাবিও আছে, দলিলও আছে। যার নামাজ নাই, ঈমানের দাবি আছে কিন্তু দলিল নাই। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে ছোট্ট কয়েকটা কথার মাঝখানের সর্বশেষ কথা যেটা, আমরা যারা এজ এ মুসলিম হিসেবে বেঁচে থাকতে চাই, অবশ্যই অবশ্যই আগামীকাল ফজর থেকে নামাজের কোনো বিকল্প নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখায় লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে নামাজের জন্য কবুল করো, আমিন। সম্মানিত হাজিরিন, দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটি নিয়ে কিছু কথা বলবো, সময় যতটুকু পাওয়া যায়। প্রথম যে আয়াতটি বললাম, এই আয়াতে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিভাবে ঢুকে যাও?
পরিপূর্ণভাবে। কে বলেছেন কথাটা? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বোধহয় আগে থেকে জানেন যে আমাদের ইসলাম ঢিলেঢালা, কথা ঠিক না? ইসলাম ঢিলেঢালা পালন হচ্ছে, নামটুকু শুধু বাকি আছে। মুসলমানই তো আমাদের মধ্যে বাকি নাই, কোরআনের সাথে আমাদের ঠিকঠাক সম্পর্ক নাই, আল্লাহর বিধি বিধানের সাথে সম্পর্ক ঠিকঠাক মতো নাই। এই জন্য আল্লাহ অগ্রিম একটা ঘোষণা দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছ থেকে, জানতে চাই, ইসলাম কি অপূর্ণ না পূর্ণ না পরিপূর্ণ? কথা বলেন। ইসলাম পরিপূর্ণ, এতে তো কোনো সন্দেহ নাই। আমাদের দেশের শিক্ষিত ভাইরা এই কথাটা সবাই জেনে থাকবেন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই কথাটা একটা মূর্খ মানুষের কথা নয়, এটা 100% ফুলফিল একজন শিক্ষিত মানুষের স্লোগান। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কথা ঠিক কিনা?